ট্রেডিংয়ের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নতুন ট্রেডারদের প্রায় গুলিয়ে ফেলে। সেটা হলো আনরিয়েলাইজড আর রিয়েলাইজড প্রফিট অর লস। চলুন ব্যাপারটা একদম সহজ করে বোঝা যাক। ট্রেডিং স্ক্রিনের দিকে তাকালে যে লাল আর সবুজ সংখ্যাগুলো খালি ওঠানামা করে, ওগুলোর আসল মানেটা কি বলুন তো? অনেকেই এই ব্যাপারটা নিয়ে ভাবেন, এই সংখ্যাগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? এর পেছনের রহস্যটা কি? ব্যাপারটা হলো, যে কোনো ট্রেডের লাভ বা লোকসানের আসলে দুটো আলাদা পর্যায় বা অবস্থা থাকে, আর এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। তো চলুন প্রথমটা নিয়ে কথা বলি। এটা হলো সেই লাভ বা লোকসান যা পুরোপুরি একটা সম্ভাবনার উপর নির্ভর করে। একেই বলা হয় আনরিয়েলাইজড, মানে যা এখনও ফাইনাল হয়নি। একদম সহজ করে বললে, আনরিয়েলাইজড পিএনএল হচ্ছে আপনার খোলা ট্রেডগুলোর ঠিক এই মুহূর্তের অবস্থা। মানে যদি ঠিক এখনই ট্রেডটা ক্লোজ করে দেওয়া হয়, তাহলে যে লাভ বা লসটা হবে সেটাই হলো আনরিয়েলাইজড পিএনএল। কিন্তু মনে রাখতে হবে, এই টাকাটা কিন্তু এখনও অ্যাকাউন্টে যোগ বা বিয়োগ কোনোটাই হয়নি। এর কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথমত, এটা শুধু খোলা বা ওপেন পজিশনের জন্যই, মানে যে ট্রেডগুলো এখনও চলছে। দ্বিতীয়ত, মার্কেটের প্রাইসের সাথে সাথে এটা কিন্তু সমানে বদলাতে থাকে, এই বাড়ে তো এই কমে। এই জন্যই একে অনেকে ফ্লোটিং পিএনএলও বলে। আর সবচেয়ে বড় কথা, এটা শুধুই একটা সম্ভাবনা, অ্যাকাউন্টের আসল টাকা নয়। তাই একটা আনরিয়েলাইজড লাভ কিন্তু চোখের পলকে লোকসানেও পরিণত হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। আচ্ছা, অনেক তো কথা হলো, চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখি। তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন কেউ একজন 1500 প্রাইসে একটা ট্রেড ওপেন করল, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল মার্কেটের দাম কমে 1300-তে নেমে এসছে। তার মানে দামটা কিন্তু এখন তার ট্রেডের বিপক্ষে চলে গেছে। তো এই যে দাম কমে গেল, এর ফলে ওই ট্রেডটাতে এখন $200 একটা আনরিয়েলাইজড লস দেখাচ্ছে। এটা কিন্তু এখনও একটা ভাসমান লস, কারণ ট্রেডটা তো ক্লোজ করা হয়নি। এই লোকসানটা এখনও ফাইনাল না। ওকে, তো আনরিয়েলাইজড পিএনএল তো বোঝা গেল। এবার আসা যাক দ্বিতীয় প্রকারে, যেটা অ্যাকাউন্টের ওপর সরাসরি প্রভাব ফেলে, আর সেটার নাম হল রিয়েলাইজড পিএনএল। যখন কোনো ট্রেডিং পজিশন একেবারে বন্ধ বা ক্লোজ করে দেওয়া হয়, তখন যে লাভ বা লোকসানটা ফাইনাল হয়, সেটাই হলো রিয়েলাইজড পিএনএল। সোজা কথায়, এটাই হলো ওই ট্রেডের আসল এবং চূড়ান্ত ফলাফল। এর বৈশিষ্ট্যগুলো কিন্তু আনরিয়েলাইজডের ঠিক উল্টো। এটা শুধুমাত্র বন্ধ বা ক্লোজড পজিশনের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা একটা ফিক্সড ফাইনাল সংখ্যা, আর এটা সরাসরি অ্যাকাউন্টের ব্যালেন্সকে হয় বাড়ায় না হয় কমায়। লাভ হলে টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে যায়, আর লস হলে সেখান থেকে কেটে নেওয়া হয়। একদম সিম্পল। তাহলে প্রশ্ন হলো, এই যে একটা ভাসমান সম্ভাবনা, এটা কিভাবে চূড়ান্ত বাস্তবতায় পরিণত হয়? মানে কোনো একটা কাজটা করলে এই আনরিয়েলাইজ থেকে রিয়েলাইজডে সুইচটা হয়। প্রসেসটা কিন্তু খুবই সোজা। দেখুন, একটা পজিশন যখন খোলা হয় বা ওপেন থাকে, তার লাভ লোকসান থাকে আনরিয়েলাইজড, মানে ভাষ্যমান। এরপর ট্রেডার যখন পজিশনটা ক্লোজ করে দেন, ঠিক সেই মুহূর্তে ওই আনরিয়েলাইজড লাভ বা লোকসানটা রিয়েলাইজড হয়ে যায়, মানে ফাইনাল হয়ে যায়। আর সাথে সাথেই অ্যাকাউন্টের ব্যালেন্সও আপডেট হয়ে যায়। এখন চলুন দেখি এই পার্থক্যটা কেন এত গুরুত্বপূর্ণ। মানে এটা অ্যাকাউন্টের ব্যালেন্সের ওপর ঠিক কিভাবে প্রভাব ফেলে। কারণ দিন শেষে তো অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাই আসল কথা, তাই না? চলুন আমাদের সেই আগের উদাহরণটাতে আবার ফিরে যাই। মনে আছে তো, $200 একটা আনরিয়েলাইজড লস হচ্ছিল। এবার ধরুন ট্রেডার ঠিক করল যে সে আর ঝুঁকি নেবে না, ওই লসটা মেনেই ট্রেডটা ক্লোজ করে দেবে। এখন ট্রেডটা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে তার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল $1000। ওই যে $200 লস, সেটা কিন্তু তখনও শুধু স্ক্রিনে দেখাচ্ছিল, ব্যালেন্স থেকে কাটেনি। কিন্তু যেই মুহূর্তে ট্রেডার ক্লোজ বাটনে ক্লিক করল, সাথে সাথে ওই $200 লোকসানটা রিয়েলাইজড হয়ে গেল, আর তার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকেও $200 কমে গিয়ে দাঁড়ালো $800। অর্থাৎ ওই ভাসমান লোকসানটা এখন একটা সত্যিকারের লোকসানে পরিণত হল। আচ্ছা, এটা তো গেল লসের কথা। এবার চলুন সিনারিওটা একটু উল্টে দিই। যদি ট্রেডটা লাভে থাকত, তাহলে কি হতো? ধরে নিই এক্ষেত্রেও ট্রেড শুরু করার সময় অ্যাকাউন্টে ওই $1000 ছিল, আর ট্রেডটা বন্ধ করার ঠিক আগে স্ক্রিনে দেখাচ্ছিল $100 একটা আনরিয়েলাইজড লাভ। যেই মুহূর্তে ট্রেডটা ক্লোজ করা হলো, সাথে সাথে ওই $100 রিয়েলাইজড হয়ে গেল এবং অ্যাকাউন্টের মূল ব্যালেন্সের সাথে যোগ হয়ে গেল। ব্যালেন্স 1000 থেকে বেড়ে হয়ে গেল $1100। এবার লাভটা কিন্তু আসল টাকায় পরিণত হয়েছে। এই পুরো ব্যাপারটাকে বোঝার জন্য একটা দারুণ তুলনা আছে। ভাবুন, আনরিয়েলাইজড পিএনএল হচ্ছে একটা জেতা লটারি টিকিটের মতো।
এটার একটা সম্ভাব্য মূল্য আছে, কিন্তু টাকাটা এখনো হাতে আসেনি। আর রিয়ালাইজড পিএনএল হচ্ছে সেই টিকিটটা ক্যাশ কাউন্টারে দিয়ে টাকাটা হাতে পাওয়ার মতো। মানে এটা এখন আপনার পকেটে থাকা আসল টাকা। তাই এই পুরো আলোচনা থেকে যদি একটা কথা মনে রাখতে হয়, তবে সেটা হলো এইটা: লাভ ততক্ষণ পর্যন্ত আসল নয় যতক্ষণ না তা রিয়েলাইজড হয়। যতক্ষণ একটা লাভজনক পজিশন খোলা আছে ততক্ষণ সেটা আপনার নয়। মার্কেটের একটা ছোট্ট পরিবর্তনেই কিন্তু সেই লাভ হাওয়া হয়ে যেতে পারে। আর এটাই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একজন ট্রেডার হিসেবে ঠিক কোন মুহূর্তে এই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা উচিত? মানে কখন একটা আনরিয়েলাইজড লাভকে রিয়েলাইজড করা উচিত? এই সিদ্ধান্তটাই কিন্তু একজন ভালো ট্রেডারের কৌশলের একটা খুব বড় অংশ।